ডাকসু ইলেকশন নিয়ে আমরা ডাকসু এবং জাকসু ইলেকশনের পরে আমরা ওখানকার কিছু অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আর আমাদের যে চিন্তাভাবনা ছিল তার সম্মিলন ঘটিয়ে আমরা একটা নির্দিষ্ট প্রক্রিয়ার দিকে আগাচ্ছি এবং তারই প্রেক্ষিতে আমরা গতকালকেও আমাদের 4 জন এখানকার পুলিশ ডেপুটি কমিশনার যারা সিটিএসবি বলে আমাদের মতিহার থানার ডিবি প্রত্যেককে নিয়ে এবং তাদের অন্যান্য সদস্যদেরকে নিয়ে আমরা প্রত্যেকটা সারা ক্যাম্পাস আমরা ঘুরে দেখেছি যে এই ক্যাম্পাসকে নিশ্চিদ্র নিরাপত্তা করার জন্য কি দরকার। এবং আরেকটাও সেটা বলেই ফেলি, সেটা হচ্ছে যে আমরা কালকে দুপুরে আমাদের পুরা গোয়েন্দা টিমের সঙ্গেও আমার বৈঠক হয়েছে যে গোয়েন্দারা কিভাবে আমাদেরকে হেল্প করতে পারে এই নির্বাচনটাকে সুষ্ঠু এবং সুন্দর করার জন্য। সেক্ষেত্রে আমাদের পরিকল্পনা হচ্ছে 3 স্তর। আমাদের যে ভোট কেন্দ্রগুলো থাকবে, যে একাডেমিক বিল্ডিং, সেখানে নিরাপত্তা দেওয়া। সেকেন্ড হচ্ছে আমাদের টোটাল ক্যাম্পাসটাকে নিরাপদ রাখা। থার্ড হচ্ছে ক্যাম্পাসের পেরিফেরি, যেটা প্রতিটা গেট একদম সম্পূর্ণ গেটটাকে সিল করে দেওয়া। এবং আমরা বলেছি আইডি কার্ড ছাড়া এবং নির্দিষ্ট পাস ছাড়া কাউকে আমরা ক্যাম্পাসে প্রবেশ করতে দিতে চাচ্ছি না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনসিসি, রোভার স্কাউট তারাও থাকবে। সব মিলিয়ে এ পর্যন্ত আমাদের যে এস্টিমেশন প্রায় 1000 তো হবে না, সব মিলে 1500, মিনিমাম 1500 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের দরকার। ক্যাম্পাসে কোনো রাকসুকে কেন্দ্র করে কেউ কোনো যদি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে, আমাদের সঙ্গে ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট থাকবেন এবং ফৌজদারি কার্যবিধির আন্ডারে সেই ম্যাজিস্ট্রেট যে কোনো সময় যে কাউকে দণ্ড দিতে পারে আর কি। সেটা ফাইন্যান্সিয়াল হোক বা যদি 1 মাস 2 মাস জেল হয়, যেটাই হোক, ওনারা যেটা সেই বিবেচনা করবে।